কাশ্মীরে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে গোঘাটে মিছিল করল তৃণমূল। গোঘাটের রঘুবাতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল করা হয়। কাশ্মীরের ঘটনা স্বাধীন ভারতবর্ষের লজ্জা বলে মন্তব্য করেন তৃণমূলের নেতারা। পাহেলগাঁওয়ে বর্বর হামলার কারণে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা। কি বলছেন তারা শুনুন। কাশ্মীরে পহেলগাঁও যেখানে আজকে সেই পাকিস্তানি উগ্রপন্থী তাদের মর্মরচিত যে আক্রমণ, তাতে পর্যটন, আমাদের ভারতবর্ষের পর্যটক তারা আজকে প্রাণ হারিয়েছে। এই ব্যর্থতা কার? কেন্দ্রের সরকার, তারা আজকে দেশ চালাচ্ছে বিজেপি সরকার। অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে কার ভুলে, কার নিরাপত্তার অভাবে আজকে এই মানুষগুলো প্রাণ গেল, কে জবাব দেবে? তাই আমরা কেন্দ্রের সরকারের যে খামখেয়ালিপনা, এই অমিত শাহ এবং বিজেপির যে খামখেয়ালিপনা, সরকারি চিন্তাও না, এতে আজকে সাধারণ মানুষ একবার কখনো পুলওয়ামা, আবার কখনো কাশ্মীরে পহেলগাঁও, এইরকম ভাবে দেশের মানুষকে আর কত প্রাণ দিতে হবে? নরেন্দ্র মোদী জবাব দাও, অমিত শাহ জবাব দাও। আজকে দেশের মানুষকে কোথাও বেড়াতে যেও তাদের নিরাপত্তা নেই। এই ব্যর্থতা কার? কেন্দ্রের সরকারকে নিতে হবে, বিজেপিকে নিতে হবে। তাই আমরা প্রতিবাদ জানাতে চাই যে আর কত প্রাণ দিতে হবে, যে তবে আপনাদের শিক্ষা চেতনা ফিরবে। এই ভারতবর্ষের মানুষকে আপনারা কবে, কদিন, কোন দিন সুবিচার দেবেন, আমরা শান্তিতে থাকতে দেবেন? তার বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা রাস্তায় নেমে এই সুবিচারের আশায় আছি। দেখুন, আপনারা সবাই অবগত আছেন যে 22শে এপ্রিল অতর্কিতে যেভাবে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল পেহেলগামে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, এর দায় কেন্দ্রের বিজেপি সরকারকে নিতে হবে। তারা এখন বিভিন্ন ফন্দি ফিকিরেটে এটাকে অন্যভাবে মোটিভেট করার চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা কি দেখলাম যে মানুষগুলো মারা গেল। কাদের ব্যর্থতায় মারা গেল? এখন বিভিন্ন আপনাদের মতো সাংবাদিকদের ছোট ছোট ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, যে সেখানে চৌকিদার যে সিস্টেমটা ছিল, পুরো পাহারাদারের যে সিস্টেমটা, সেটা কিন্তু হটিয়ে দেওয়া হয়েছিল। এটা পূর্ব পরিকল্পিত এবং একজন ডিএসপি স্থানীয় পুলিশ আধিকারিক, তিনিও নাকি জঙ্গি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, জঙ্গিদের মদত দিতেন, সেটাও আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খবর পেয়েছি। এই যে চক্রান্ত, এই চক্রান্তের দায় কেন্দ্রীয় সরকার কোনো মতেই তার ঘাট থেকে নামাতে পারে না। এর দায় কেন্দ্রীয় সরকারের। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রঘুবাটি অঞ্চলে আমরা একটি হাজার হাজার মহিলাদের সংগঠিত করে একটি রাস্তায় নেমেছি। এই অপদার্থ কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদত্যাগ চাই এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিলে সমবেত হয়েছি। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন? আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।